রাজনীতিবিদ এবং আপনাদের ভালো দিকটা আমাদের চোখে পড়ে না কিন্তু মানুষের, কারণ ভালো দিক নিয়ে কেউ আলোচনা করে না। ইঞ্জিনিয়ারদের বহু সফলতা আছে বাংলাদেশে, হাজারো সফলতার গল্প আছে, কিন্তু এই গল্প মানুষের নজরে পড়ে না। মানুষের নজরে পড়ে কার্পেটিং উঠে যাচ্ছে, ওটা একটা টিকটক বানায় ছেড়ে দিল। কোন সময় পর্যন্ত কার্পেটিংটা থাকবে, সেটেল হবে, এটা সম্বন্ধে কিন্তু যে উঠাচ্ছে তার ধারণা নাই। পলেস্টার উঠায় ফেলতেছে, উঠায় ভিডিও করে ছাড়ছে। দুর্নাম হচ্ছে কার? ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার। কিন্তু আপনাদের সফলতার গল্প কি আছে? আপনারা কত ভালো ভালো আর্কিটেকচারাল ডিজাইন করেছেন, কত ভালো ভালো বিল্ডিং করেছেন, কত নতুনত্ব নিয়ে এসেছেন এই ডিপার্টমেন্টকে। ইঞ্জিনিয়ারিং দিয়ে মানুষের মঙ্গলের জন্য কত কিছু করেছেন, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু মানুষের নোটিশে ওইভাবে আপনারা হয়তো আনতে পারছেন না বা আমরা আনতে পারছি না। সমস্ত ডিপার্টমেন্ট লক্ষ হাজার কোটি টাকা খরচ করে আমরা ভালো ভালো প্রকল্প নির্মাণ করছি, কিন্তু টুকটাক যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো মানুষের সামনে নিয়ে এসে ইঞ্জিনিয়ারদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে, যেটা আমাদের কারোর জন্যই কাম্য নয়, যেটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। এই বিষয়গুলো আমাদেরকে নোটিশে নিতে হবে। আপনারা রিসার্চ করবেন, দীর্ঘমেয়াদী করবেন, যে কোনো প্রোগ্রাম করবেন দীর্ঘমেয়াদী করতে হবে। শর্টকাট কোনো প্রোগ্রাম করে আমাদের দেশে মানুষের জন্য মঙ্গল করা যাবে না। আমি আজ থেকে 7-8 বছর আগে মালয়েশিয়া গেলাম, একটা 8 লেন রাস্তা দিয়ে আমার এলাকার লোকজন যারা ওখানে বিএনপি করে তারা আমাকে নিয়ে গেল। ওই রাস্তাতে আমরা যাচ্ছি, প্রায় 200 কিলোমিটার যাওয়ার পরে আশেপাশে খুব একটা শহর নাই, কিছু গ্রাম আছে, কৃষি জমি চোখে পড়ছে। 200 কিলোমিটার যাওয়ার পরে ওই রাস্তার মুখ বন্ধ, ইন্ড হয়ে গেছে। আমি ওদেরকে বললাম কারণ কি? বলছে যে এটা আগামী 50 বছরের পরিকল্পনা মাথায় নিয়ে তারা এই রাস্তাটি নির্মাণ করেছে, যে আগামী 30-40-50 বছরে এই এলাকাটি ইন্ডাস্ট্রি হবে, শহর হবে, ডেভেলপমেন্ট হবে। এই কারণেই তারা এই রাস্তাটি নির্মাণ করেছে। ধরেন আমি ঢাকা শহরে পরিবার সহ এসেছি 2002 বা 2003 সাল। তার আগেও ছাত্র রাজনীতি ইউনিয়নের চেয়ারম্যান সব মিলিয়ে মোটা দাগে ঢাকা শহরে আমার যাওয়া আসা 93-94 সাল থেকে, যখন যমুনা ব্রিজ ছিল না। আমার এই জীবদ্দশায় ঢাকা থেকে বগুড়ার মহাসড়কটি কতবার যে বড় করতে দেখলাম আর কতবার যে পুনর্নির্মাণ করতে দেখলাম এই কয়েক বছরে, মাত্র 30 বছরের মধ্যে। এটা কি হওয়া যৌক্তিক? আমি তো কমপক্ষে 15 বার দেখছি যে এই রাস্তা চওড়া হচ্ছে, এই রাস্তার মধ্যে ডিভাইডার হচ্ছে, এই রাস্তা মেনটেন্স হচ্ছে। এখন হয়তো আপনার সার্ভিস লেন সহ 6 লেন বা 8 লেন করা হয়েছে, এটা ঠিক আছে। তাহলে এই পরিকল্পনাটা আমরা 10 বছর, 15 বা 20 বছর আগে করিনি কেন? ঢাকা চট্টগ্রাম রোড নিয়ে আমাদের বহু আলোচনা আছে, একটা গুরুত্বপূর্ণ সড়ক। তাহলে এটা নিয়ে আমরা বারবার ওখানে কাজ করছি, আজ পর্যন্ত সেটা আমরা 8 লেনে কিন্তু রূপান্তরিত করতে পারিনি। বহু স্বপ্নের গল্প শুনেছি, হাই স্পিড ট্রেন চালু হবে ঢাকা চট্টগ্রাম, আমরা 1 ঘন্টায় যেতে পারবো, 1.5 ঘন্টায় যেতে পারবো। তাহলে এতদিন হলো না কেন? এত মেগা প্রজেক্টের মধ্যে আমরা এগুলো করতে পারলাম না কেন? রাষ্ট্রের দায়িত্বে আসার পরে অনেক জটিলতা দেখছি। আমাদের এখনো ওই সেই ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের যে ফর্মালিটিস গুলো, ওগুলো এখনো মেনটেন করে করে আমাদের প্রজেক্ট প্রণয়ন করতে হয়, কাজ করতে হয়। এবং এই বিষয়গুলোকে আমাদের নোটিশে নিয়ে এসে একটা প্রকল্প ডিপিপি প্রণয়ন থেকে শুরু করে মাঠ পর্যায়ে গড়াতে 1.5 থেকে 2 বছর লেগে যায়। এই জায়গাগুলো আমাদেরকে নোটিশে আনতে হবে, যাতে শর্ট টাইমে, অল্প সময়ের মধ্যে যাতে এগুলো করা যায়। ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের যে ডিপিপি গুলো আমরা প্রণয়ন করে প্ল্যানিং এ দিচ্ছি, প্ল্যানিং এ যারা এগুলো যাচাই বাছাই করে কথায় কথায় কাটছাট করছে বা আপনাদেরকে দোষারোপ করেছে, তারা কারা? তারা কি আসলে ইঞ্জিনিয়ার? তারা ইঞ্জিনিয়ার না, তারা সিভিল প্রশাসনের লোকজন। ইঞ্জিনিয়ারের কেন? ইর পরে যত শব্দ আছে, কোন শব্দ সম্বন্ধেই তাকে কোনো ধারণা নেই। তারা আমার মতো। আমি একটা ডিপিপির আমি ভুল ধরছি এবং আমি সেখানে বলছি যে আপনার এই না এই করা উচিত, বাধ্য হয়ে আপনি সেটাই করছেন, কিন্তু ভুলটা তো ওই জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে আমাদের সংশোধনের জন্য
আইবির পক্ষ থেকে আপনাদেরকে সরকারের নোটিশে আনতে হবে যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে ডিপিপি গুলা প্ল্যানিং কমিশনে যাচ্ছে এবং যেখানে যাচাই বাছাইগুলি হচ্ছে সেখানে আপনাদের ইঞ্জিনিয়াররা আদৌ আছে কিনা বা আপনাদের প্রতিনিধি আছে কিনা, এই যাচাই বাছাইগুলো করছেন কারা, তাদের সম্বন্ধে তারা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তাদের ধারণা আছে কিনা, বা একটা ব্রিজের পাইলিং বলেন, গার্ডার বলেন, অ্যাপ্রোচ রোড বলেন, ব্রিজের বা রাস্তার কার্পেটিং বলেন বা বিল্ডিং এর বিভিন্ন বিষয় সম্বন্ধে তাদের সম্যক না প্র্যাকটিক্যালি ধারণা, ইঞ্জিনিয়ারিং ধারণা আছে কিনা। আমার তো মনে হয় বিন্দু মাত্র নাই। আইবির পক্ষ থেকে আপনাদের এই বিষয়গুলো কাজ করতে হবে। সরকারকে বলতে হবে যে প্ল্যানিং কমিশনের যদি 5টি সেক্টর থেকে থাকে, যেখানে 5 জন সচিবের নেতৃত্বে, সেই সেক্টরগুলোতে ডিপিপি যখন ইঞ্জিনিয়ারিং এর ডিপিপি যখন যাচাই বাছাই হবে, সেই জায়গাগুলোতে অন্ততপক্ষে সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে আইওবি থেকে যাতে প্রতিনিধি বাধ্যতামূলক নেওয়া হয়, থাকলো ওই কমিটির মধ্যে। এই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের চিন্তা করার সময় আসছে। এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা চিন্তা করবেন তখন ইঞ্জিনিয়ার সাহেবেরা কিন্তু সম্মান নিয়ে সমাজে থাকতে পারবেন। অনৈতিক কাজের সাথে কম বেশি সবাই জড়িত, দোষ হয় ইঞ্জিনিয়ারদের। একটা ডিপিপি প্রণয়ন, প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন, বিল থেকে শুরু করে সবকিছুর সাথে কি ইঞ্জিনিয়ারের স্বাক্ষরেই বিল যায়? এর সাথে ইউনো থাকে, ডিসি থাকে, বা অন্য প্রজেক্ট হলে অন্যরা থাকে, বা আমাদের মন্ত্রণালয়ের লোকজন জড়িত থাকে। সর্বশেষ দোষের দোষী হচ্ছে ইঞ্জিনিয়ার।